সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার পূর্বে যেসব ধর্মপ্রাণ লোকের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম তাদের সালাত, সিয়াম ইত্যাদির বর্ণনা নেই। তাদের সালাত, সিয়ামের কোনো বর্ণনা নেই। তখন এই আয়াত অবতীর্ণ হয়। আর আরেকটি বর্ণনায় এসেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তাদের আলোচনা করতে গিয়ে বলেন, তারা সালাত আদায়কারী, সিয়াম পালনকারী ও ইমানদার ছিল এবং আপনি যে প্রেরিত মহাপুরুষ এর উপরও তাদের বিশ্বাস ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা জাহান্নামী। এতে সালমান ফার্সি দুঃখিত হলে তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। কিন্তু এটা স্পষ্ট কথা যে ইহুদিদের মধ্যে ইমানদার ওই ব্যক্তি যে তওরাতের উপর ঈমান আনে এবং তদনুযায়ী আমল করে, কিন্তু যখন ঈসা আলাইহিস ইসলামের আগমন হয় তখন তারও অনুসরণ করে এবং তার নবুয়তকে সত্য বলে বিশ্বাস করে। কিন্তু তখনও যদি তওরাতের উপর অটল থাকে এবং ঈসা আলাইহিস ইসলামকে অস্বীকার করে এবং তার অনুসরণ না করে, তাহলে সে আবার অবিশ্বাসী হয়ে গেল, বেদিন হয়ে গেল। অর্থাৎ যেই নবীকে তারা পাবে সেই নবীর আদর্শ অনুসরণ করতে হবে, তার নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে হবে। এই জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যাদের কথা বলেছেন তারা সালাত আদায়কারী ছিল, সিয়াম পালনকারী ছিল, ইমানদার ছিল, কিন্তু তারা শেষ নবীর উপর ঈমান না আনার কারণে, শেষ নবীর আদর্শ অনুযায়ী না চলার কারণে তারা জাহান্নামী হবে, তারা অবিশ্বাসী থেকে গেল। অনুরূপভাবে খ্রিস্টানদের মধ্যে ইমানদার ওই ব্যক্তি যেই ইনজিলকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে এবং ঈসা আলাইহিস ইসলামের শরীয়ত অনুযায়ী আমল করে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তার প্রতি ঈমান আনে এবং তার আনুগত্য স্বীকার করে, তার নবুয়তকে সত্য বলে বিশ্বাস করে, তাহলেই তারা মুক্তি পাবে, তাহলেই তারা মুমিন হিসেবে গণ্য হবে। অন্যথায় তারা মুমিন হিসেবে গণ্য হবে না, তারা ধ্বংস হয়ে যাবে। সাঈদ ইবনে জুবাইর এবং আল্লামা সুদ্দি রহিমাহুল্লাহ তারাও এই মতের পক্ষে তাদের মতামত পেশ করেছেন। এর বাবার্থ হলো এই যে প্রত্যেক নবীর অনুসারী, তাকে মান্যকারী হচ্ছেন ইমানদার এবং সৎ লোক, সুতরাং সে আল্লাহ তাআলার নিকট মুক্তি পেয়ে যাবে। কিন্তু তার জীবিত অবস্থায় যদি অন্য নবী এসে যান এবং আগমনকারী নবীকে যদি সে অস্বীকার করে বসে, তাহলে সে কাফির থেকে যাবে। তার নবীকে সেই বিশ্বাস করেছে, আদর্শ অনুসরণ করেছে, কিন্তু পরবর্তী নবী যিনি এসেছেন তাকে মেনে নিতে হবে। তাকে না মানলে তাহলে সে অবিশ্বাসী থেকে যাবে।